नमस्कार बंधुरा आज के আমরা একটা সুন্দর বিষয় নিয়ে কথা বলবো যেটা হলো রাজযোগ। আমাদের ডেট অফ বার্থ থেকে আমরা কি করে বুঝবো যে আমাদের ডেট অফ বার্থে রাজযোগ আছে, সেটা কোন কোন সংখ্যাগুলো থাকলে আমরা সেটা বুঝতে পারবো। আর রাজযোগ একটা এমনই জিনিস যেটা হলো যে ভগবান আমাদেরকে প্রচুর আশীর্বাদ দিয়ে পাঠান। রাজযোগ কিন্তু সবারই থাকে না, আপনারা দেখবেন অনেকের ডেট অফ বার্থে রাজযোগ আপনারা পাবেন না, কিন্তু আবার কিছু কিছু ডেট অফ বার্থ আছে যেখানে খুব সুন্দরভাবে রাজযোগ হয়ে থাকে, সেটা আপনারা ভগবানের একটা এক্সট্রা আশীর্বাদ বলতে পারেন। সেই মানুষগুলো দেখবেন প্রচণ্ড ধন সম্পত্তির মালিক হয়ে থাকে, বা তাদের নাম যশ সুনাম মানে খুব সুন্দরভাবে সেই জিনিসটা তারা ছোটোর থেকেই অর্জন করে নেয়। তো আজকে আমরা সেই জিনিসটাই জানবো যে কোন এমন সংখ্যাগুলো আমাদের ডেট অফ বার্থে থাকলে আমরা বুঝবো যে না আমাদের আগামী দিনগুলো খুব সুন্দর যাবে, বা আমরা বিজনেস হোক বা সার্ভিস হোক প্রত্যেকটা লাইনে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সাকসেস পাবো বা সাকসেস করতে পারবো। তো সেই রাজযোগ তৈরি হতে গেলে কোন কোন নাম্বারগুলো লাগে সেটাই আজকে আমরা জানবো। দেখুন, রাজযোগের যে লাইন সেটা হলো আমাদের ডেট অফ বার্থে যে আমরা যে লোসো গ্রেড তৈরি করি নিউমেরোলজি অনুসারে, সেই লোসো গ্রেডে যদি আপনার 4, 5 আর 6 থাকে, ধরুন সেটা আপনার ডেট থেকে আসতে পারে, আপনার মান্থ থেকে আসতে পারে, বা আপনার ইয়ার থেকে আসতে পারে। তারপরে যখন আমরা ড্রাইভার নাম্বার বের করি বা কন্ট্যাক্টর নাম্বার বের করি, সেখান থেকেও যদি আপনার 4, 5, 6 বা কুয়া নম্বর থেকে সেই সংখ্যা যে কোনো একটা আসে, তো যেখান থেকেই আসুক আপনার ডেট অফ বার্থ থেকে, সেখান থেকে যদি আপনার 4, 6 এবং 5-এর যে লাইনটা হয়, সেই তিনটা সংখ্যা যদি আপনার ডেট অফ বার্থে থাকে বা আপনার লোসো গ্রেডটা যদি পূরণ হয়ে যায়, তাহলে সেটাই কিন্তু রাজযোগ। সেই মানুষগুলো দেখবেন যে খুব সাকসেস থাকে জীবনে, সেটা নাম সুনামের ব্যাপার হতে পারে বা বিজনেস ক্ষেত্রে হতে পারে, মানে ধন সম্পত্তি টাকা পয়সার কিন্তু তাদের তেমন একটা অসুবিধা মানে হয় না আর কি। এবার সেই রাজযোগ থাকার পরেও যদি মানে ধরুন যে কেউ সাকসেস হতে পারছে না, সেটা কিন্তু তার নিজের কর্মফল, হয়তো সে সেরকমভাবে কর্ম করছে না, বা যে মানে লাইনে ওর কর্ম করা উচিত বা যেভাবে চলা উচিত তার ঠিক বিপরীতভাবে চলছে। তো রাজযোগ যাদেরই থাকুক না কেন তারা কিন্তু সাকসেস হবে, সেটা কিন্তু মানে 100% বলা যায়, বা সেটা একটা ভগবানের আশীর্বাদ বলতে পারেন। তো আপনারা যাদের রাজযোগ নেই, ধরুন যে আপনারা লোসো গ্রেড তৈরি করেছেন, যারা আমার ভিডিও দেখেন তারা তো বিশেষ করে সবাই জানেন যে মানে কিভাবে লোসো গ্রেড তৈরি করতে হয়। আপনারা প্রথমেই আপনাদের ডেটটা লিখে নেবেন একটা খাতায়, লিখে নিয়ে যে ডেট মনলি মানে ডেটটা আছে সেখান থেকে ডেটটা বসাবেন, আর টোটাল ডেট অফ বার্থটাকে টোটাল করার পরে যে নাম্বারটা আসবে সেটাকে সিঙ্গেল ডিজিট করে সেটা হবে আপনার কন্ট্যাক্টর নাম্বার, আর কুয়া নাম্বারটা বের করবেন। সেটা বের করে লোসো গ্রেড তৈরি করে দেখবেন যে আপনাদের 4, 5 এবং 6-এর লাইনটা কমপ্লিট হলো কি না। যদি ধরুন যে কমপ্লিট না হয়, যে ধরুন যে আপনার 4 আছে, 5 আছে কিন্তু 6 নেই, তো সেই 6-এর আপনি রেমেডি করে সেটাকে কমপ্লিট করতে পারেন। যদি মানে ধরুন 5 নেই, তখন 5-এর রেমেডি করতে পারেন, বা ধরুন 4 নেই, তখন কিন্তু আপনি 4-এর রেমেডি করতে পারেন। তো আমার এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন সংখ্যাটা আছে বা কোন সংখ্যাটা নেই। আর আমি 3টা সংখ্যারই আমি আপনাদেরকে রেমেডি বলে দিচ্ছি। যদি ধরুন যে কারো 4 মিসিং থাকে, তো আপনারা কি করবেন, আপনারা কিন্তু যে পশুদের খুব সেবা করতে পারেন, বা বিশেষ করে রাস্তার কুকুরদের যদি আপনারা খাওয়ান বা সেবা করেন, সেখানে কিন্তু রাহু খুব খুশি হয়। আর রাহু কিন্তু পয়সা প্রচুর দেয়, ধন সম্পত্তি কিন্তু রাহু প্রচুর দিয়ে থাকে, হঠাৎ আপনাকে ধনী করে দিতে পারে রাহু। তো রাহুর জন্য আপনারা যে কোনো পশু পাখিকে খাওয়াতে পারেন, বিশেষ করে কুকুরকে খাওয়ালে আরও বেশি ভালো হয় সেটা। যদি আপনাদের 5 মিসিং থাকে, তখন আপনারা মানে সবুজের সঙ্গে সময় কাটান, বাড়িতে গাছ লাগান বা গাছের একটু পরিচর্যা করুন, বা আপনারা সবুজ পোশাক পরতে পারেন, সবুজ বোতলে জল খেতে পারেন, সবুজ ধাগা হাতে বাঁধতে পারেন। সবুজকে যত আপনারা আপনাবেন, তখন দেখবেন যে 5-এর যে সুফল, 5 কিন্তু হলো বুধের নাম্বার, মার্কারি। তো এটা কিন্তু লোসো গ্রেডে বা আমাদের জীবনে খুব একটা দামি নাম্বারে বলতে পারেন। কারণ কি, লোসো গ্রেডের ঠিক মাঝখানে কিন্তু থাকে 5, যে 5-এর যেহেতু এনিমি নেই, সে সবার সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক। 5 যদি আপনার মিসিং থাকে, দেখবেন আপনি লাইফে মানে যতই টাকা কামান বা কোনো কিছু করেন না কেন, মানে আপনি সামঞ্জস্য বোঝায় চলতে পারছেন না, কোনো না কোনো প্রবলেম আপনার চলেই আসে। ধন সম্পত্তির আপনার অভাব নেই, কিন্তু দেখবেন যে প্রবলেম আপনার পিছু ছাড়ছে না, সেটা কিন্তু 5 করে থাকে। তাই 5কে অ্যাক্টিভেট করার জন্য আপনারা সবুজের ব্যবহার বাড়াতে পারেন, সবুজ শাকসবজি খেতে পারেন, ঠিক আছে। আর যখনই আপনার 6 মিসিং থাকবে, 6-এর জন্য কিন্তু সবচেয়ে ভালো একটা রেমেডি যেটা হলো যে আমরা তো ঘড়ি পরি, সেই ঘড়িটা যদি আপনারা গোল্ডেন চেনের পরতে পারেন, সেখানেও কিন্তু সব মানে শুক্রর যে মিসিং যদি থাকে আপনার, সেটা কিন্তু আপনি অ্যাক্টিভ করতে পারবেন। তো আরেকটা করতে পারেন যে আপনারা গরিব মানুষকে যদি আপনারা শুক্রবার সাদা কোনো জিনিস দান করতে পারেন, সেটা মিষ্টি হোক, চাল হোক,
তো এসব জিনিস দান করে বা এসব জিনিস করেও কিন্তু সেই যে 1-2টা নাম্বার মিসিং থাকে সেটার কিন্তু মানে আপনার অ্যাক্টিভ করা যায়। তো যাদেরই আপনাদের সেই রাজযোগ তৈরি হতে গিয়ে যদি আপনার দেখুন যে একটা সংখ্যা বা 2টা সংখ্যা মিসিং আছে, আপনারা বিশেষ করে সেই সংখ্যাগুলোর রেমেডি করুন। আর আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করুন, দেখুন যে মানে আপনাদের কোন নাম্বারটা মিসিং আছে। বিশেষ করে আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে আরও ভালো করে যেসব রেমেডি আছে আরও সুন্দর করে বুঝিয়ে দেব। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। ভালো থাকবেন, নমস্কার।